পুজোর আগেই বহরে বাড়ছে কলকাতা মেট্রো। আগামী শুক্রবার কলকাতা মেট্রোর নতুন 3 রুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে পাঠানো এই চিঠিতে তুলে ধরা হলো পশ্চিমবঙ্গের রেলের কি প্রকল্প হচ্ছে এবং সেই সমস্ত প্রকল্পে কত টাকা বরাদ্দ করা হয়েছে কেন্দ্রীয় বাজেটে সেই খতিয়ানো। আর সেই নিয়েই শুরু হয়েছে তৃণমূল বিজেপি তরজা। 22 আগস্ট শুক্রবার থেকে গ্রিন লাইনে মেট্রো পথে জুড়ে যাচ্ছে শিয়ালদা এসপ্ল্যানেড, অরেঞ্জ লাইনে রুবির সঙ্গে যোগ হচ্ছে বেলেঘাটা। অন্যদিকে ইয়েলো লাইনে কলকাতা বিমানবন্দরের সঙ্গে জুড়ে যাচ্ছে নোয়াপাড়া, যার উদ্বোধন হতে চলেছে প্রধানমন্ত্রীর হাত ধরে। সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ করে পাঠানো চিঠিতে রেলমন্ত্রী লিখেছেন, ভারত সরকার পশ্চিমবঙ্গে ট্রেন পরিষেবা ও পরিকাঠামো উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। রাজ্যে বর্তমানে 83,765 কোটি টাকার কাজ চলছে। চলতি বাজেটে পশ্চিমবঙ্গ 13,955 কোটি টাকার রেকর্ড বরাদ্দ পেয়েছে। রাজ্যের 101টি স্টেশনকে বিশ্বমানের করে গড়ে তোলা হচ্ছে। 9টি মেড ইন ইন্ডিয়া বন্দে ভারত ট্রেন এবং 2টি অমৃত ভারত ট্রেন বর্তমানে পশ্চিমবঙ্গে চালু রয়েছে। এই যে ডেকেছেন এই মেট্রো রেলে মোদি আসবেন, অমিত আর মনে করিয়ে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীকে। আরে এখানে একটা সেন্ট্রাল প্রজেক্ট হচ্ছে, সেখানে মুখ্যমন্ত্রীকে জানাবেন, এটাতে নতুন কি? আর এত বড় করে বলারই কি আছে? তাতে পশ্চিমবঙ্গের মানুষের আর্থিক কন্ট্রিবিউশন নেই। এই সৌজন্যের রাজনীতি, এই উন্নয়নের রাজনীতি অবাক লাগে পশ্চিমবঙ্গে তৈরি হয়নি কখনো। কিন্তু সেই পথ থেকে আমরা ভারতীয় জনতা পার্টি, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ভারতবর্ষের রেল মন্ত্রক কখনো সরে আসেনি। এর আগে 2020 সালে ইস্ট ওয়েস্ট মেট্রোর প্রথম পর্যায়ের উদ্বোধনে আমন্ত্রণ নিয়ে তৈরি হয়েছিল বিতর্ক। তৃণমূল দাবি করেছিল সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি। অন্যদিকে মেট্রো রেল দাবি করে তাদের তরফে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছিল। তার 2 বছর পর 2022 সালে ইস্ট ওয়েস্ট মেট্রোর দ্বিতীয় পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানেও আমন্ত্রিতদের তালিকায় ছিল না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। অরিত্রী ভট্টাচার্য, অনির্বাণ বিশ্বাস, দীপক ঘোষ, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। আরে চাটা দে ভাই, আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।